এটা আমার ছেলের একটা ইচ্ছে পূরণই বলতে পারো। মিউজিক ভালোবাসে না এমন বাচ্চারা হয়তো নেই, কিন্তু আমার ছেলে তো খুবই মানে মিউজিক পছন্দ করে। আর ডিজে ফিজে ও তো সবসময় ফোনের মধ্যে ওই সব গানই সার্চ করতে থাকে। তো সামনে থেকে এইসব মিউজিক সিস্টেম দেখে ও তো প্রায় 1-1.5 ঘন্টার মতো ওখানেই দাঁড়িয়ে বসে ওই সব কিছু দেখছিল। আর সেই মুহূর্তে আমরা চলে গিয়েছিলাম বাড়ি, ছেলে ওখানেই বসেছিল, সবাই যেহেতু চেনা পরিচিত লোকজন ছিল তো তাই ওখানে বসেছিল। আর তারই কিছুক্ষণ পর আমরা আবার রথ টানতে চলে গিয়েছিলাম। আর রথ যেই পথে টানা হয় সেই রাস্তায় পড়ে আমার দাদুর বাড়ি, আর আমরা সবাই মিলে দাঁড়িয়ে দাদু আর ঠাকুমার সাথে গল্প করছিলাম। তো বেশ কিছুক্ষণ গল্প করার পরে যখন আমরা এগিয়ে যাচ্ছিলাম তখন দেখলাম যে রথ আবার রিটার্ন ঘুরে আসছে। তো রথ যেহেতু ঘুরে আসছে তো রথের সঙ্গে সঙ্গে না হেঁটে আমরা তার আগেই মানে যেখানে রথযাত্রা শেষ হবে সেখানে পৌঁছে গেছিলাম। আর তারই কিছুক্ষণের মধ্যে জগন্নাথ দেবের রথও পৌঁছে গেছিল মাঠে। তো এই বছরের মতো রথযাত্রা এখানেই সমাপ্ত হয়েছিল। আবারও একটা বছরের অপেক্ষা, আবারও নতুন করে দিন গোনা শুরু হবে। আর মন খারাপ হলেও কিছু করার নেই, এটাই তো নিয়ম। এটা তো শুধু অনুষ্ঠান মাত্র, ভগবান তো সর্বদাই আমাদের সঙ্গে থাকে। তো বলো জয় জগন্নাথ। তো রথযাত্রা শেষে আবারও একবার বাতাসা লুট হচ্ছিল, আর আমরা চকলেটও ছড়াছিলাম। আর যে সমস্ত বাচ্চারা চকলেট পায়নি তাদেরকে হাতে হাতে আমরা চকলেট পৌঁছে দিয়েছিলাম। বলভদ্রদেব কি জয়, বলভদ্রদেব কি, মাতা সুভদ্রা দেবী কি। বাতাসা লুট ভালোভাবে হয়ে যাওয়ার পর জগন্নাথ দেবকে রথ থেকে নামিয়ে স্টেজে এখানে সুন্দর করে জায়গা করে ঠাকুরকে বসিয়ে দেওয়া হয়েছিল। কারণ এখানে যে খিচুড়ি প্রসাদ হচ্ছে সেটা ঠাকুরকে ভোগ দেখানো হবে, তারপর সমস্ত ভক্তদেরকে সেই প্রসাদ বিতরণ করা হবে। যেহেতু অনেকটা রাত্রি হয়ে গেছিলো তাই ঠাকুরকে ভোগ দেখানোর পরেই ঠাকুরকে বাড়ি নিয়ে চলে যাওয়া হয়েছিল।